পদপ্রার্থী আমার জনাব গাজী মাসুদ ভাই উনি দাঁড়িয়েছে। আমরা মোটামুটি সবাই ভোট দেব যাতে ওনাদের আমরা এইভাবে জয়লাভ করে দেখাই দিতে পারি। খালি আমরা এই মানুষ দেখালে কাজ হবে না, যাতে ভোট দিয়ে আমরা যেন ওনারা এই করতে পারি। এই আমি বক্তব্য শেষ করছি। এই নির্বাচনে আমাদের একজন সৎ যোগ্য এবং নিরীহ প্রার্থী জনাব মাসুদ গাজী, তিনি সাধারণ জনগণের প্রার্থী, মেহনতি মানুষের প্রার্থী, তিনি অত্যন্ত মাটি ও মানুষের নেতা, তিনি আমাদের জননেতা জনাব গাজী মাসুদুল হকের আজকের এই নির্বাচনী জনসভায় যারা উপস্থিত হয়েছেন প্রত্যেকের প্রতি আমি উদাত্ত আহ্বান জানাবো, যার যতটুকু সামর্থ্য আছে সর্বশক্তি প্রয়োগ করে যাতে গাজী মাসুদুল হক টুঙ্গিপাড়া উপজেলার চেয়ারম্যান নির্বাচিত হয়ে আপনাদের তথা গরিব দুঃখী মেহনতি মানুষের সেবা যত্ন করতে পারে, এই শুভকামনা করি। নির্বাচনের সময় আছে, আমরা যদি মাসুদ ভাইকে যারা আমরা ভালোবাসি, আরো যদি কেউ তার সাথে আমার সাথে বিরোধ থাকে, বিরোধ কিভাবে মীমাংসা করে আমার বুকের সাথে মাসুদ ভাইয়ের বুকের সাথে তাকে মীমাংসা করে দেওয়া যায়, তার বুকের সাথে তার ভালোবাসা কিভাবে প্রদান করা যায় সেই ব্যবস্থা আমরা করব। কিভাবে তাকে ভোটটা দেওয়া যায় সেই আমরা আহ্বান করবো, একজন বুঝাবো। আমরা পায়ে হেঁটে মানুষের বাড়ি যাব, আমরা মানুষকে বুঝাবো। মানুষ ভোট দেবে মানুষকে, মানুষ ভালোবাসে মানুষকে, আমরা সেটি স্মরণ রাখবো। আমরা স্মরণ রাখতে চাই। আমরা আজ এ জায়গায় সবাই উপস্থিত হয়েছি, ভালোবাসছি তাকে উপস্থিত হয়েছি, কিন্তু আপনারা কোনো একটা লোকের কারণে কেউ পিছাবেন না, কেউ ভয়তে বলবেন না যে আমি তোমার সাথে আছি। ভয় পাওয়ার দরকার নাই। মোটামুটি কথাতে এইটা খোলাবান আমারই ছোট ভাই ব্রাদার বা কেউ ছেলে মেলে যাই হোক, আমরা সবাই এখানে একসাথে হয়েছি। ভাই ব্রাদার যাই আছে সবাই মিলে একসাথে আমরা একযোগে কাজবাজ করবো। নির্বাচন মাসুদ নেওয়ার ব্যবহার চালাতে পারে সেইভাবে মোটামুটি আমরা চালাবো। আমি বক্তব্য দিতে জানি না, আমি শুরুতে স্মরণ করছি মহান সৃষ্টিকর্তাকে সকল প্রশংসা তার। আমি দুনিয়াতে পাঠানোর মৃত্যু পর্যন্ত যতদিন বেঁচে আছি তা শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। শ্রদ্ধা ভরে স্মরণ করছি স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার কল্যাণে বা যার ডাকে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশ নামক একটি দেশ পেয়েছে। আজকে আমরা স্বাধীন বাংলা ভাষায় কথা বলছি। আমি আসলে এই বক্তব্য জানি না, আমি এখন যা বলবো উপরে আল্লাহরে হাজির নাজির করে বলতেছি, সব আমার মনের কথা। আমি যা বলবো সব আমার মনের কথা। যদি এর ভিতরে কোনো অন্যায় বলে থাকি, আমার ভিতরে যদি মুনাফিকি থাকে, তাহলে আল্লাহ যেন আমার কামিয়াব না করে। আমি এখন যা বলবো আমার হৃদয়ের রক্তক্ষরণ থেকে। আমি অত্যন্ত সাধারণ জ্ঞানের একজন মানুষ। আমার একটা ফুফাতো ভাই এখানে আছে। আমাদের বাপের আগে ভালো সম্পদ ছিল মনে হয়, কিন্তু গ্রামে আসার পরে আমার আব্বা আমাদের অনেক কষ্ট করে, আমার খালারা বড় লোক ছিল, আমার ফুফুরও বড় লোক ছিল। একটা ফুফাতো ভাই এখানে আছে, আমার শ্রদ্ধাভাজন মিজান ভাই। ওই ফুফুর বাড়িতে আর 5 কোণে একটা ফুফু বাড়ি ছিল। ওই ফুফুর বাড়িতে মাঝে মাঝে খাবার নিয়ে যেতাম, চাউল নিয়ে যেতাম। দুপুরবেলা না খেয়ে স্কুলে গেছি, মানে সকালে দুপুরে খাবার পাইনি। আমরা 9টা ভাই বোন ক্লাসে ফার্স্ট হইতাম, 5 8 বৃত্তি পেয়েছি। বিনা টাকায় লেখাপড়া শিখছি বিধায় আমার ভাইরা আজকে অফিসার। আমি শিক্ষিত হতে পারছি বিনা টাকায়। আমার জীবনে আমি কোনোদিন আমার আব্বার কাছ থেকে একসাথে 10 টাকা পাইনি। একটা বল কেনার ক্ষমতা আমার ছিল না, একটা ব্যাগ কেনার ক্ষমতা ছিল না। আমি শুকরিয়া আদায় করি ওই বাপের সন্তান হয়ে আমি এখনো ভালো আছি। আজকে আমার সাথে 10 জন লোক খাইতে পারে, যেখানে আমি একা খাইতে পারিনি। আমি হারাম খাইনি। আমি 5 বছর পাটগাছ ইউনিয়ন চেয়ারম্যান ইলেকশন করছি। 5 বছর ছিলাম। আমার বয়স যখন 26 বছর, তখন আমি চেয়ারম্যান ইলেকশন করি। আমার কাছে 1.5 লাখ টাকা পাচ্ছি।
আমার চেয়ারম্যান ইলেকশন করে যে জনগণ মায়ের খাইছে, গুতা খাইছে, তখন আমি ছোট, আমার সাথে কোনো মুরব্বী ছিল না। যত ইয়াং ছেলেবেলে ছিল তারা আমাকে সাথে করে নেতৃত্ব দিয়ে আমার 5 বছরের জন্য টুঙ্গিপাড়ায় পাটগাতি ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত করছে, যেখানে 60 বছর না হলে কেউ চেয়ারম্যান হতে পারে না। 5টা বছর অত্যন্ত সুনামের সাথে, কোনোদিন একটা টু শব্দ হয় নাই, সুনামের সাথে 5 বছর। আমার শত্রুর কাছেও জিজ্ঞেস করবেন আমি অন্যায় করছি না নাই করছি। আমার শত্রুর কাছে জাহাঙ্গীর মিয়া আমার প্রতিদ্বন্দ্বী ছিল, সে একজন বীর মুক্তিযোদ্ধা, তারেও জিজ্ঞেস করবেন মাসুদ গাজী কোনো অন্যায় করছে কিনা এখান থেকে। আমি প্রত্যেকটা ক্যান্ডিডেট বাড়ি বাড়ি এসে চাকরি দিয়ে যায়, রাস্তা পাকা করে দেয়, টিউবওয়েল দিয়ে যায়, গাটলা দিয়ে যায় না? আমি অদা করতেছি না, কারণ অদা করে আমি এখনই মারা গেলাম, এর ফল কিন্তু আমার ভোগ করতে হবে। আমি একটা কথা মনে করি যে আমার যা কিছু আছে আমার তাই যদি সমবন্টন হয় তো প্রত্যেকটা নাগরিকের সুবিধা পাবে ইনশাআল্লাহ। কারণ কি, আমি 1 লিটারে 10 টন দেবো না, 1 লিটারে 10টা টিউবওয়েল দেবো না, 1 লিটারে 10টা ঘাটলা দেবো না। যে ঘাটলা পাওয়ার মতো সেই ঘাটলা পাবে। আমি এখনকার অদা পাচ্ছি না। একটা কথা বলে যাচ্ছি, আমার অজু আছে এখনো, একটা কথা অদা করে যাচ্ছি, আমাকে যদি আপনারা নিঃশর্ত ভোট দেন, আপনাদের সবার সামনে অদা করে যাচ্ছি, আপনারা আমার কাছে নিঃশর্ত সুবিধা পাবেন। আপনারা সুনাগরিক তখনই হবেন যখন একজন ব্যক্তিকে বিনা শর্তে চেয়ারে বসে তাদের কাছ থেকে জোর করে কাজ আদায় নিতে পারবেন, তখন আপনারা সুনাগরিক হবেন, তখন আপনারা ফল পাবেন। আমার টেবিলে যে যদি চট দেওয়ার ক্ষমতা থাকে যে আপনারা আমি বিনা শর্তে চাকরি দিচ্ছি, ভোট দিচ্ছি, আপনি কেন কাজ করবেন না, এটা আছে আপনার, এটা দিতে হবে। সেই দিন মনে করবেন যে আপনার নাগরিক এবং আপনাদের ভোটের অধিকার। আমি কিছু দিতে পারবো না, এই যা কিছু আসবে এটা জনগণের মাল, আপনারা আদায় করে নেবেন। আমি দেওয়ার কে? আমি দিতে পারবো? আমার কি ক্ষমতা? ওটা কি আমার বাপের? আমার একটা সিগনেচারের ক্ষমতা আছে। আমার যা কিছু আছে, যদি বাতা থাকে বাতা, টিউবওয়েল থাকলে টিউবওয়েল, ঘাটলা থাকলে ঘাটলা, ইসের মাল যদি থাকে, বিজেপির মাল থাকে মাল, ওই কবরস্থানের মাল থাকলে মাল, মসজিদের মাল, এটা কোনো সমবন্টন হবে। যে জায়গায় এসি চলে সেই জায়গায় বিজেপির মাল যাবে না। যে মসজিদে এখনো পাকা হয় নাই সেই সব মসজিদে যাবে। যে কবরস্থানে মাটি পড়ে নাই সেই জায়গা যাবে। যে জায়গায় বড় লোক দেখে যেন না হয়। আমি যেন এই অন্যায় কাজ না করি। যদি আমি কোনো অন্যায় করি, আপনারা প্রতিবাদ করবেন, কথা দিয়ে গেলাম। আমি যদি কোনো অন্যায় করি, আপনারা প্রতিবাদ না করলে আপনার দায়ী থাকবেন আল্লাহ বলে গেলাম। কারণ আপনি যদি আমার সাথে মিশতে না পারেন, আমারও যদি মন খুলে বলতে না পারেন, তাহলে আমি কিসের ভাই আপনাদের? আমি নেতা না জনতা? বলেন, জনতা না? আমার কি আলাদা পরিচয় আছে? আপনারা যখন একজনের তুষামিতি করে নেতা বানা যান, সে তখন খারাপ হয়ে যায়। আমি আপনাদের কাছে অর্ডার দিয়ে যাচ্ছি, আমি যাই হই, আমি আপনাদের সাথে জনতা হয়ে থাকতে চাই। আমি যে আপনাদের সাথে জনতা হয়ে থাকবো, আপনারা থাকবেন না? আপনারা যদি থাকেন, শোনেন, একটা আঙ্গুল বেশি শক্তিশালী না, মুষ্টিবদ্ধ হাত শক্তিশালী। একটা হাত শক্তিশালী, দুটো হাত বেশি শক্তিশালী না। যখন হাজার হাজার হাত যখন একসাথে সম্মিলিতভাবে একটা কাজে এগিয়ে নিয়ে যাবে, তখন সে ব্যর্থ হবে না? হবে? কয়েকজন নেতা আমাদের জনতাকে কোনোভাবেই বিব্রত করতে পারবে না, কোনোভাবেই আমাদের জয় থেকে ফিরিয়ে নিতে পারবে না। পারবে? আপনারা আমার শক্তি অফিস উদ্ভাবন উপলক্ষে চান্দা হাজির হয়েছেন। সর্বপ্রথমে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি আজকের এই জনসভার সম্মানিত সভাপতি, উপস্থিত আমার মাথার তাজ মুরব্বিয়ান, উপস্থিত আমার প্রাণ প্রিয় যুবক ভাইয়েরা, প্রত্যেকে আমার স্তরে স্তরে সালাম ও অভিনন্দন গ্রহণ করবেন। আমি সর্বপ্রথমে বলে দিতে চাই, বন্যী ইউনিয়নবাসী বিগত দিনে যে খেলা দেখিয়েছেন,
টুঙ্গিপাড়া উপজেলাকে এমন কোন খেলা কোন নেতা তাকে রোধ করতে পারে নাই। বিগত দিনে আপনারা দেখায় দেবেন। আমার ভাষ্যকার মতে আমার চাচা একবার টুঙ্গিপাড়া উপজেলা নির্বাচন করেছিল। আমি তার হাত ধরে বন্যি আমার ওই বগ্নিপতির বাড়ি এসেছিলাম। আমি একটি কথা বলবো, এই বন্যি ইউনিয়নের কোন মুসলমান পরিবারের আমার বংশগত আমার ফ্যামিলিগত প্রত্যেকের সঙ্গে আমার রক্তের সম্পর্ক আছে এবং সেই সূত্র ধরে আমি আপনাদের কাছে অনুরোধ করব, আমি যা বলবো, আমি কারোর সন্তান, কারোর ছেলে, কারোর ছোট ভাই, কার বড় ভাই, আমার কথা আপনাদের মেনে নিতে হবে। আমি সর্বপ্রথমে এই নির্বাচনী জনসভায় আমি বলতেছি, আমার যারা নেতা ছাড়া নিরীহ আছেন আপনারা কিন্তু উকুনের মতো নয়। আপনারা এই নেতাদের কাছে এই নির্বাচনে আপনারা হাতির চেয়ে বড়। আপনারা কোন সিনেমায় যে ছবি দেখেছেন ভিলনের জয় কিন্তু প্রথমে, লাস্ট কিন্তু ভিলনের পরাজয় হয়। তাই আমি বলে দিয়ে যাব, আপনারা যারা এই ভিলেনদারি টিপচল মার্কা কিছু লোক আছে তাদের চোখ রাঙ্গানি এড়িয়ে আপনাদের মন মতো প্রার্থীকে আপনারা ভোট দেবেন। তাতে যদি কোনো বাধা আসে তাতে আপনাদের বর্তমান যে প্রার্থী আছে সে পিছিয়ে যাবে না। আমি বক্তৃতা দীর্ঘায়িত করব না। আপনারা অনেকে জানেন আমার শারীরিক অবস্থা ভালো না, কিন্তু দুই একটা কথা না বললে নয়। আজকে যে পরিবেশ টুঙ্গিপাড়া উপজেলায় হয়েছে, এখানে প্রত্যেক মানুষের ঘরে আপনারা ছেলেমেয়েদের শিক্ষিত করে শিক্ষার কলম ধরিয়ে যে আপনাদের পাশে দাঁড়াবে আপনারা তাকে ভোট দেবেন। আমি আরো বলবো, এই দেশের যত নরনারী হিন্দু মুসলমান 85 লোকের ভাগ্য উন্নয়নের খেলা কাটলে কিন্তু হবে না। আপনারা যদি বোঝেন আমি মাসুদ গাজীর জন্য ভোট চাইতে এসেছি, এটা সম্পূর্ণ মিথ্যা। যেহেতু আপনাদের নেতাকে আপনারা বেছে নিবেন, আপনাদের যাতে ভবিষ্যৎ উজ্জ্বল হয় সে দায়িত্ব আপনাদের কাছে আমি তুলে দিয়ে গেলাম। আর এই বন্যি ইউনিয়নবাসী, আমার বাড়ি বেশি দূরে নয়, পার্শ্ববর্তী এলাকায়। আমি বলেছি আমার সাথে রক্তের সম্পর্ক আছে, তাই আপনারা আমার আচরণ এবং আমার ব্যবহার জানেন যে আমি বিগত দিনে নির্বাচন করেছিলাম টুঙ্গিপাড়া উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে, কিন্তু আমি দুঃখের বিষয় আপনাদের সামনে সেভাবে নির্বাচন করতে পারি নাই। তাই এবার প্রার্থী হই নাই, যেহেতু আমি দুর্নীতির মোকাবেলায় আপনাদের সামনে উঠে এসেছি। আপনার কাছে দুর্নীতির মোকাবেলা হতে পারেন তার জন্য যত সহযোগিতা আছে আমি আপনাদের সাথে থাকবো। যেহেতু ভাইয়ের আমার প্রার্থী আছে, আরো নেতারা আছে, তারা বক্তৃতা করবেন, আপনারা শুনবেন। আমার কথায় যদি, আমার বক্তৃতায় যদি আপনাদের কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা আমাকে ক্ষমা চোখে দেখবেন। এই বলে আমার বক্তব্য আমি শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। স্মরণ করছি বাংলাদেশের মহান ইসলামী জাতীয় জাতীয় চার নেতাকে অধ্যক্ষার নির্বাচনী সভার সম্মানিত বন্দিয়ানের বিভিন্ন স্থান থেকে মুরব্বীগণ এবং আমার যুবক ভাই ব্রাদারের প্রতি সবার প্রতি আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো আছেন? আপনারা একটা জিনিস লক্ষ্য করছেন, একটা জিনিস আপনারা লক্ষ্য করছেন, এখানে আমাদের প্রাণপ্রিয় উপজেলা নির্বাচন প্রার্থী মাসুদুল হক এখানে আসার পর আমি যথেষ্ট চেষ্টা করছি তাকে বসাবার জন্য,
কিন্তু একটা কথাই বলছেন, আমার মুরব্বীরা আগে বসবে, আমরা আপনার সন্তান, আমরা পাশে থাকি। এটা কি আপনারা ভদ্রতা বুঝতে পারছেন?